রথের দিন হলো একটি অত্যন্ত শুভ দিন এবং সেই দিন এমন একটি কাজ যেটি কিনা আপনার ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে। এবং আজকে সেটি নিয়েই আলোচনা করব যে রথের দিন এমন কোন কাজ করলে যে আপনাদের জন্য সৌভাগ্য নিয়ে আসতে পারে। কিন্তু তার আগে রথযাত্রা নিয়ে কয়েকটা পৌরাণিক গল্প নিয়ে আগে একটু আলোচনা করব। আমাদের সকলের এই ছোটোবেলাতে একটু ফিরে যাওয়ার আগে পালা আসবে। তারপর আলোচনা করব রথের দিন এমন কি কাজ করবেন যেটি আপনাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসবে। চলুন তাহলে রথযাত্রা নিয়ে একটু আলোচনা করা যাক। রথ কথাটি যখন আমরা শুনতে পাই তখন প্রথমেই আমাদের মনে ভেসে ওঠে জগতের নাথ ভগবান জগন্নাথের রথযাত্রার কথা। ছোটবেলাতে রথযাত্রা নিয়ে আবেগ মাখা কোনো মুহূর্ত কারোর জীবনে ঘটেনি এমনটি হয়তো অসম্ভব। রথযাত্রার উৎসব আমাদের সকলেরই পালন করে থাকি এবং এটি হিন্দু ধর্মের অত্যন্ত পুরনো এবং খুবই জাগ্রত একটি উৎসব। রথযাত্রা নিয়ে হিন্দু শাস্ত্রে অনেক কাহিনী আছে এবং সবকটি কাহিনীই কিন্তু একে অপরের থেকে একেবারে আলাদা। আসুন আজ তাহলে সেসব নানান পৌরাণিক গল্প নিয়ে আলোচনা করা যাক। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার বোন সুভদ্রা যখন বাপের বাড়ি আসেন তখন বায়না করে যে দাদা আমাকে পুরো নগর ঘুরিয়ে দেখাতে হবে, এবং দাদা তার ছোট বোনের আবদারে বাধ্য হয়ে দাদা বলরামকে নিয়ে অর্থাৎ 3 ভাই বোন মিলে পুরো নগর ভ্রমণে বেরান এবং ওই 3 ভাই বোনের একসাথে যাত্রাকেই বলা হয় রথযাত্রা। আবার বলা হয়ে থাকে গুন্ডিচা মন্দিরের দেবী হলেন ভগবান শ্রীকৃষ্ণের মাসি। ওনার বাড়িতে 3 ভাই বোন নিমন্ত্রণ খেতে যান এবং ওখানে তারা 10 দিন থাকেন এবং এই যাত্রাকেও বলা হয়ে থাকে রথযাত্রা। আবার বলা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসকে হত্যা করেন তখন তিনি বিজয় যাত্রা করেন এবং তার দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে তখন তার পুরো নগরবাসীর উদ্দেশ্যে তারা 3 জনে মিলে যাত্রা করেন, যেটা বিজয় যাত্রা। এবং এই আনন্দের যাত্রা বিজয় যাত্রাই কিন্তু রথযাত্রা। এইভাবে নানান কিন্তু গল্প আমরা পুরাণে খুঁজে পাই। আরেকটিও খুব ইন্টারেস্টিং গল্প আছে। রোহিণী অর্থাৎ মাতা রোহিণীর কাছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা শুনতে ইচ্ছা প্রকাশ করা তার স্ত্রীয়েরা। তখন মাতা রোহিণী ছোট বোন সুভদ্রার সামনে দাদা ভগবান শ্রীকৃষ্ণের লীলার কথা বলবেন না বলেই তাদেরকে যাত্রা করতে পাঠিয়ে দেন। এমন সময় হঠাৎ নারদ সেখানে আসেন এবং একসাথে 3 জনকে দেখতে পেয়ে যান এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রতিশ্রুতি চান যেন তারা প্রতি বৎসর এভাবেই একসাথে 3 ভাই বোন যাত্রা করেন এবং এই যাত্রাকেই কিন্তু বলা হয় রথযাত্রা। তাহলে দেখুন কি অদ্ভুত ব্যাপার, তাই না? একটি উৎসব যা সৃষ্টির পিছনে কিন্তু নানান পৌরাণিক কাহিনী আছে। একটা গল্পকে আমরা কত সুন্দরভাবে কত গল্পে কথিত করেছি এবং প্রত্যেক কটা পৌরাণিক কাহিনীর পিছনেই কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? 3 ভাই বোনের অটুট ভালোবাসা এবং একাত্মবোধ, তাদের একসাথে যাত্রা করা, তাদের একসাথে এই ভালোবাসা এবং একে অপরের প্রতি এই আদর যত্ন, এটাই কিন্তু রথযাত্রার মূল উদ্দেশ্য এবং রথযাত্রার কিন্তু মূল প্রতীক বলতে পারেন ভাই বোনের প্রতি একে অপরের এই ভালোবাসা। আজকে এবার আমরা যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম যে রথের দিন এমন কোন কাজটি করলে আপনাদের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে, তাহলে এখন চলুক সেটা নিয়ে আলোচনা করা যাক। রথযাত্রার দিন এমন কোন 3টি কাজ করবেন যেই 3টি কাজ এনে দেবে আপনাদের কাছে সৌভাগ্য। তাহলে প্রথমে বলবো 11 টাকা অর্থাৎ 1 টাকার কয়েন দিয়ে 11 টাকা একটি হলুদ কাপড়ে মুড়িয়ে এই দিন জগন্নাথ দেবের আসনের সামনে রাখবেন। এটা গেল প্রথম। দ্বিতীয়, 11টি কড়ি একটি হলুদ কাপড়ের মধ্যে একসাথে করে বেঁধে জগন্নাথ দেবের আসনে রাখবেন। অথবা 11 জন ভিক্ষুককে, কোনো মন্দিরের বাইরে থাকা 11 জন ভিক্ষুককে 1 টাকা করে 11 টাকা দান করবেন। অর্থাৎ আমি যে 3টি পদ্ধতি বললাম 3টি পদ্ধতি কিন্তু একসাথে করবেন না, যে কোনো একটা পদ্ধতি করবেন। অর্থাৎ 3টে পদ্ধতির মধ্যে যেই পদ্ধতিটি মনে হবে আপনাদের দ্বারা করা সম্ভব আপনারা সেটিই করবেন। আর যেই জগন্নাথ দেবের আসনে আমি কড়ি এবং 1 টাকা করে 11 টাকা হলুদ কাপড়ে মুড়িয়ে রাখার কথা বলছি, সেই জগন্নাথ দেবের আসন অবশ্যই যেন